হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি ক্লাস অবজেক্ট। তার আগে আমাদের জানা দরকার পিএসপিতে ওপস কি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তি হলো অবজেক্ট, তাদেরকে বলা হয় ওপস প্রোগ্রামিং। পিএসপি ফুললি সাপোর্ট করে ওপসকে, তাই আমাদের ক্লাস অবজেক্ট জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ওপসের কিছু সুবিধা আছে, যেমন প্রথম যে সুবিধা আছে সেটা হচ্ছে ক্লিন কোড, অর্থাৎ আমরা ওপস বিশিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো অত্যন্ত ক্লিন স্ট্রাকচার থাকে, যা ম্যানেজ করা সহজ হয়। এবং আরেকটা হচ্ছে ড্রাই কোড, অর্থাৎ ডন্ট রিপিটেড ইউর সেলফ, অর্থাৎ একই কোড আমাদের বারবার লেখার প্রয়োজন না, আমরা এক কোড একবার লিখে বারবার ইউজ করতে পারি। এবং যখন আমরা একই কোড বারবার ইউজ করবো তখন আমাদের কোডের সাইজটা ছোটো হবে, এবং ছোটো হলে সেই কোডটা ম্যানেজ করা সহজ হয়। এবং যেই কোডগুলো ম্যানেজ করা সহজ সেই কোড দিয়ে আমরা বড় বড় অ্যাপ্লিকেশন বানাতে পারি। তো এইগুলো হলো ওপসের মোটামুটি বৈশিষ্ট্য। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দ্রুত এক্সিকিউশন সম্পন্ন হয়। এবার চলো প্র্যাকটিক্যালে উদাহরণ থেকে। তো সর্বপ্রথম আমি আমার জ্যাম্প সার্ভারটা চালু করব। এখান থেকে আসবো মাই প্রজেক্ট আন্ডারস্কোর প্রজেক্ট। এবার আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবো আমার প্রজেক্টটা। এটা আমার গত টিউটোরিয়াল ছিল, তো এটা পাস্ট মুভ করালাম পাস্টের ভিতরে। এবং এখানে আমি একটা নতুন ফাইল নেব, ফাইলটার নাম দেবো ক্লাস এস ক্লাসেস ডট পিএইচপি। ইরোরেটা লাগছে না আমার, তো এখানে যে কোডগুলো আছে আমি সবগুলো কপি করব, দেন পেস্ট করে দেবো। ইন্ডেক্স পেজটাও আমার লাগছে না। তারপরে এখানে আসার পর আমি জাস্ট আমার ইউআরএল পেছনে আমার ফাইলটার নাম দেবো। আমার ফাইলটার নাম ছিল ক্লাস CLASSESS ডট পিএইচপি। সেম জিনিসই এক্সিকিউট হয়েছে, মানে রিটার্ন রেন্ডার করলো। তো আমি এই কোডগুলো সরাবো। তো সর্বপ্রথম আমরা দেখবো ক্লাস। তো তার আগে বলি ক্লাসটা কি। ক্লাস হলো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, আমরা যদি একটা বাড়ি বানাতে চাই, সাপোজ তুমি একটা বাড়ি বানাতে চাও, তো সর্বপ্রথম কি করবা? তো সর্বপ্রথম তুমি প্ল্যানিং করবা যে বাড়িটার কোথায় কি হবে, কোথায় রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন রুম হবে, কিভাবে আত্মীয় আসলে তাদেরকে কিভাবে কোথায় রাখা হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়কে আমার পরিকল্পনা করা হয়। তো এই যে আমরা পরিকল্পনা করলাম, এই পরিকল্পনাগুলোকে একটা সুন্দর একটা নকশায় আঁকানো হয়, ঠিক আছে? তো এটাকে বলা আছে নকশা। এই যে প্ল্যানিংটা আমরা করি না, তো ঠিক সেম জিনিসই আমরা একটা অবজেক্টের আগে প্ল্যানিং করি। তো বাড়িটা এখানে আমার আছে অবজেক্ট, এবং এই যে নকশাটা বানালাম এটা হচ্ছে ক্লাস। তাহলে ক্লাস এবং অবজেক্টের সম্পর্কে বোঝা গেল। তো যদি কেউ প্রশ্ন করে ক্লাস কি, ক্লাস হলো একটা অবজেক্টের ব্লু প্রিন্ট বা নকশা, এবং অবজেক্ট একটা ক্লাসের ইনস্ট্যান্ট। সেম কথা, যে আমরা একটা ক্লাস একবার ডিফাইন করার পর, সাপোজ একটা নকশা একবার বানানোর পর, ওই রকম টাইপের আমরা কতগুলো বাড়ি বানাতে পারি? আনলিমিটেড। কারণ আমরা যতগুলো ইচ্ছা ততগুলো বাড়ি বানাতে পারি। তো ঠিক সেম একটা ক্লাসের আমরা যতগুলো অবজেক্ট ইচ্ছা ততগুলো অবজেক্ট নিতে পারি। পিএসপিতে ক্লাস লেখা হয় ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে। তো ক্লাস একটা কিওয়ার্ড, এরপরে দেওয়া হয় ক্লাসের নাম। তো আমি একটা পার্সন নিলাম, এটা একটা ক্লাসের নাম APRSON পার্সন। তারপরে এর কোড ব্লক শুরু, ভেরিয়েবল নেব। তো এটা হলো পাবলিক। পাবলিকটা কিন্তু অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি, এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। তো পাবলিক একটা কিওয়ার্ড, মনে রাখবা পাবলিক। আমি একটা ভেরিয়েবল নিলাম নেম, এটা একটা পাবলিক প্রপার্টিস। এরপর আমি একটা ফাংশন নেব, এটা কি সেট নেম, এটা কি নাম সেট করে, এবং এটা একটা প্যারামিটার নেবে এনডি। আমরা নেব দিসের পর সিঙ্গেল আরো নেম, অ্যাসাইন এন্টার। এটা কি করে, আমার এই অবজেক্টে একটা প্রপার্টি সেট করে, এই প্রপার্টিসের নেম প্রপার্টিসের ভিতরে তার ডেটাকে সেট করে। এবং আরেকটা ফাংশন আমরা নেব গেট ফাংশন, গেট নেম। এটা কোনো প্যারামিটার ছাড়া এটা রিটার্ন করবে দিস সিঙ্গেল আরো নেম, ঠিক আছে? এবার আমি এই ক্লাসের একটা অবজেক্ট বানাবো। আমি একটা ভেরিয়েবল নিলাম অবজেক্ট, এবং আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট বানাবো তখন আমরা নিউ কিওয়ার্ডটি ব্যবহার করবো। তারপর নিউ কিওয়ার্ডটি নেওয়ার পর আমরা নেব ক্লাসের নেম। তো আমার ক্লাসের নাম ছিল পার্সন, PRSON পার্সন প্যারেন্থেসিস। আমরা এই অবজেক্ট থেকে এই গেট নেমটাকে কি রেন্ডার করাবো। আমরা যদি করি ইকো গেট আন্ডারস্কোর নেম, যদি কল করাই তাহলে নামটা গেট হবে।
কিন্তু তার আগে আমার কি নামটাকে সেট করা প্রয়োজন, কারণ আমরা তো কোনো নাম সেটই করিনি। তো আমরা গেট কীভাবে করবো, তো আমরা আগে সেট করবো। $সাইন অবজেক্ট সিঙ্গেল অ্যারো সেট, এবং প্যারামিটারটার প্রেক্ষিতে আমরা একটা, এবং এখানে $সাইন যে এটা হচ্ছে ভেরিয়েবল নাম, তারপরে সিঙ্গেল অ্যারো দেওয়া লাগবে। দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি এই পেজটা, আনএক্সপেক্টেড আসলে কি এবার কাজ করা হবে,